নমস্কার। আজ আমরা যে নাটকটি উপস্থাপনা করতে চলেছি সেটি মূলত একটি সাক্ষাৎকার। ইতিহাসে এমন কোনো বিবরণী নেই সেই সাক্ষাতের, তবু এমনটি ঘটতেই পারত। শুরু করছি শ্রুতি নাটক গোপার সিদ্ধার্থ। রচনা অমলা রায়, সম্পাদনা কৃপা সিন্ধু মণ্ডল, পরিবেশনায় রবীন্দ্র নাট্য সংস্থা। কণ্ঠ কৃপা সিন্ধু মণ্ডল ও রুমা মণ্ডল। শুরু করছি নাট্যানুষ্ঠান গোপার সিদ্ধার্থ। কপিলা বস্তুতে আজ উচ্ছ্বসিত উৎসবের নির্ঝরিণী, উচ্ছল আনন্দে যেন পাথর থেকে পাথরে নিচে যায়। বহু যুগ পরে এক হারানো সন্তান যেন ফিরেছে মায়ের কোলে। সংসার ত্যাগী সেই যুবক রাজপুত্র আশ্চর্য বোধিজ্ঞান অর্জন করে দুঃসাধ্য তপস্যায় ফিরেছে আবার স্বভূমিতে। মস্ত নগরী তাই গভীর শ্রদ্ধায় ভক্তিতে আনত তার পায়ে। গৃহে গৃহে দীপমালা, জনপদ সুসজ্জিত স্বাগত তরুণে। পুষ্পমাল্যে ধূপ দীপ চন্দনে চলেছে চতুর্দিকে অমিতাভ বুদ্ধের আরাধনা। শুধু আমি একাকিনী আজও বসে আছি প্রাসাদের বাতায়নে, বুকে নিয়ে চিরবিরহিণীর দীর্ঘশ্বাস। সোনার থালায় পাদ্য অর্ঘ্য সাজিয়ে একবারও যাইনি কিছুতেই দূর থেকে তাকে একটি বারের জন্যে চোখের দেখা দেখতে। এতই নিষ্ঠুর আমি। চলে যাও প্রিয় সাথীরা আমার, ক্ষণিক নিভৃতে বাক্যালাপ করতে দাও তার সাথে। গভীর অভিমানে যে আমার দিক থেকে এখনো ফিরিয়ে রেখেছে মুখ। গোপা
একবার চোখ তুলে তাকাও আমার দিকে, যে আমি আবার ফিরে এসেছি আজ। যে ফিরেছি ঘরে, সে কি কোনো দিন আমার ছিল একান্ত আমার? সে কি এই হতভাগিনী গোপার সিদ্ধার্থ, নাকি সে শুধু আজ লক্ষ শিষ্যের হিত পদ্মাসনে আসীন পরমারাধ্য এক দূরের দেবতা? সিদ্ধার্থ বিস্মৃত এক পূর্ব জন্মের নাম যেন। আমি আজ ত্রিকাল জয়ী বুদ্ধ। না, মহানির্বাণের পথের দিশারি ত্রিকালজয়ী বুদ্ধদেব সেই পরিত্যক্তা কিশোরী বধূর কেউ নয়। তাকে একটুও চিনি না আমি। তার প্রতি বিন্দু মাত্র আসক্তি নেই আমার। ফিরে যাও, ফিরে যাও হে অপরিচিত আগন্তুক। কি বলছো গোপা? এতটাই বিস্মরণ? তুমি আমাকে চেনো না? আমি চিনতাম রাজবেশধারী এক সুদর্শন যুবা, প্রেম ঘন যার চোখের তারায় নিজের প্রতিবিম্ব দেখে লাজ রক্তিম হতো আমার আনন। সে ছিল গোপার গোপন ঐশ্বর্য, তার নারীত্বের নিজস্ব অহংকার। না, এই গৈরিক বসন আর মুণ্ডিত মস্তক, প্রজ্ঞাবান সৌম ঋষি, শত সহস্র জনতার শ্রদ্ধাভাজন হলেও সে আমার কেউ নয়। কি জটিল নারী হৃদয়! তুমি কি আমার আগমন সংবাদও পাওনি? পেয়েছিলাম শত মুখে, সবাই বলেছে সমস্বরে, চলো গোপা, তোমার জীবন দেবতা ফিরে এসেছে। আবার তোমারই মোহিনী আকর্ষণে স্বচক্ষে দেখে এসো, কি অপরূপ দিব্যকান্তি ধারণ করেছে আজ আমাদের রাজকুমার। তবু এলে না তুমি? এত অভিমান! কি আশ্চর্য এই জীবন! না, কারো কথাই টলাতে পারিনি আমার বুকের নিস্পৃহ পাথর। কেননা আমি জানি, এক মধুমাখা রূপসী রাত্রে যে আমাকে জীর্ণ বস্ত্রের মতো ফেলে গিয়েছিল চরম অবহেলায় দূরে পরবাসে, সে আর ফিরে আসবে না কোনো দিন যুগপ জীবনের দাম্পত্য শয্যায়। সন্ন্যাসীর জন্য ফুলের বাসন নয় গোপা, ত্যাগব্রতী ভিক্ষুর আছে শুধু তৃণশয্যা। সন্ন্যাসীকে অতিক্রম করতে হয় ব্যক্তি সুখের সমস্ত অবরোধ। সন্ন্যাসী, সন্ন্যাসীর নিরীহ নিরামিষ উপদেশ কি হবে আমার? আমি চাই শুধু তাকেই ফিরে পেতে, যে ছিল শুধু আমারই দ্বৈত, আমার প্রেমাকাঙ্ক্ষী স্বামী, আমার গর্ভজাত রাহুলের স্নেহময় পিতা। এ জীবনে তার সম্ভব নয় গোপা। সমুদ্র মোহনা থেকে জলস্রোত যতই ইচ্ছা করুক, তবু আর ফিরতে পারে না কোনদিন তার পার্বত্য উৎসে। জানি আমি, আমার বাসনায় মাধবী লতায় ফুল ফুটবে না আর। তথাপি সেজন্য আমি অভিযোগ জানাতে যাইনি কারো দরবারে। আমার সিদ্ধার্থ
শুধু আমার একারই থাক, বসে থাক চিরদিন বিরহিণী গোপার হৃদয়ের স্মৃতি স্নিগ্ধ তরু ছায়ায় নিভৃত নির্জনে। বসে থাক প্রেমময় এই বুকের মাঝখানে রাজ সিংহাসনে। তবু শুনে রাখো হে সন্ন্যাসী, করুণা ঘন কোন মৈত্রের বুদ্ধের চরণাশ্রিতা হব না কখনো। সেই শেষ মিলিত রাত্রির বিচ্ছেদ বেদনা এখনো ঘুচেনি তোমার। যে প্রশ্নাতুর নিশীথে রমণ ক্লান্ত প্রিয়তম বনিতার সুখের আবেশে ভরা নিশ্চিত গাঢ় নিদ্রার সুযোগে রাজপ্রাসাদের বন্দিশালা ভেঙে ফেলে অনন্ত জীবনের সন্ধানে পাড়ি দিয়েছিলাম অপরিচিত বিস্তীর্ণ বিশ্বে। তার বিষাদ মাখা তিক্ত স্মৃতির আধার এখনো তোমায় ঘিরে আছে গোপা। কেন থাকবে না ঘিরে? গোপা চেয়েছিল তার সিদ্ধার্থের নিবিড় আলিঙ্গনে সমস্ত তনু মন পরম নির্ভরতায় সঁপে দিতে। সন্ন্যাসী, তুমি তার এই বিশ্বাসের মর্যাদা রাখনি। তাই সদ্যজাত পুত্র আর তার সরলা জননীকে ফেলে ভীরু তস্করের মতো পালাতে তোমার বিবেকে একটুও বাঁধেনি সেদিন। ছি রাজপুত্র, ছি। রাজশাসনের বিলাস আর সংকীর্ণ দাম্পত্য সুখের চেয়েও মহত্তর কিছু আছে মানব জীবনে। আছে আর্ত দুর্গত জাতিভেদ জর্জরিত দলিত জনের মুক্ত জীবনের স্বপ্ন সকল নিজস্ব শপথ। আছে রোগ শোক জরা মৃত্যুর যন্ত্রণাময় কালচক্র থেকে মহানিষ্ক্রমণের পথ সন্ধানের প্রয়োজন। অন্তহীন আকাশ তাই তার গভীর রহস্যময়তার হাতছানি দেয়। নীল নক্ষত্রেরা মানুষকে অবিরত ডেকে যায় গোপা। সেই দূর আগত আহ্বানে সাড়া দিয়েই বেরিয়েছিলাম আমি রাজসিক প্রমোদের সমস্ত আয়োজন ছেড়ে দুঃখ বরণের দুর্গম দুস্তর পথে। বহুজনের হিতের আকাঙ্ক্ষায় বিভোর হয়ে আমি স্বেচ্ছায় বিসর্জন দিয়েছি পার্থিব সুখ। ছেড়েছি অক্লেশে ব্যক্তিগত কামনা বাসনা। যে বহুজনের হিতের জন্যে তুমি ব্যক্তিগত সুখ আর পার্থিব কামনা বিসর্জন দিয়েছিলে, তার মধ্যে কি আমি আর রাহুল ছিলাম না? এক কিশোরী বধূর সাংসারিক আকাঙ্ক্ষা কি এতই মূল্যহীন যে অনায়াসে উপেক্ষা করা যায় শুধু ওই নিরাবয়ব কাল্পনিক জনসমষ্টির অলিখিত কথা মোহময় কণ্ঠস্বরে উচ্চারণ করে? শান্ত হও হে কটুভাষিনী নারী, গভীরতম দুঃখকেও সংযত করতে শেখো। কিসের সংযম? তুমিই বা কি পেয়েছ এই চিরবাসে, এই অনাহার ক্লিষ্ট জীবনে? যে কোনো মহৎ ব্রতই ব্যক্তির আত্মসুখ বিসর্জন চায় গোপা। দলিত মানুষের চোখের জল মোছাতে তাই আগে ছাড়তে হয় রাজপোশাক। শুধু কি তোমারই সুখ, আমাদের নয়? জগতের প্রতি মহৎ কর্তব্য পালন করেছ তুমি।
বিনিময়ে পরিবার পরিজনকে করেছ সন্ন্যাসী, নিষ্ঠুর প্রবঞ্চনা। জানি এই একই অভিযোগ বারবার শুনতে হবে তাদের, যারা অন্যর দুঃখের ভার স্বেচ্ছায় নেবে কাঁধে। সর্বত্রই একই মাত্রায় বিশ্বস্ত থাকতে দেয় না জীবন। তুমি আপন পরিবারের সুখ বৃদ্ধির জন্য আকণ্ঠ ডুবে থাকবে শুধু ব্যক্তিগত স্বার্থের ফাঁকে। তারপরেও তুমি মানুষের প্রতি, জগতের প্রতি দায়বদ্ধ থাকবে। এতখানি সময় দেয় না পৃথিবী। এক সমাধানহীন আশ্চর্য প্রহেলিকা গোপা। বহুজন হিতায় সর্বাগ্রে বলি দিতে হয় প্রিয়তম স্বজনের সুখ শান্তির সমস্ত বাসনা সমূহ। কি হবে আমার এইসব অসার বাগাড়ম্বর শুনে? কোনো সান্ত্বনা নেই এই জটিল তর্কে। আজ অথবা আগামী কোন যুগে কিংবা যুগান্তরে যে অগ্রগামী মানুষ তার শোণিত স্পন্দনে অনুভব করবে মহত্তর কোন কর্তব্যের আহ্বান, লক্ষ জনের দুঃখ মোচনের অঙ্গীকারে স্বেচ্ছায় আবদ্ধ হবে যে জন, তাকে পেরিয়ে যেতেই হবে নিজস্ব গৃহস্থালির গণ্ডি, সংসারের সংকীর্ণ সীমানা। তার পরিজনকে বঞ্চিত করেই তাকে মেটাতে হবে জন্মদাত্রী ধরিত্রীর ঋণ। এটাই তার ললাট লিখন গোপা, এই তার অনিবার্য নিয়তি। সমস্ত জগৎ তার জয়ধ্বনি দিলেও অভিযোগের তর্জনী তার অভিমুখে ধাবিত হবে প্রতিনিয়তই। হ্যাঁ, তাই হবে। কেননা তোমার ত্যাগের মহিমায় আজ আলোকিত হয়েছে বিশ্বভুবন। কিন্তু আমার ত্যাগের কথা লেখা হবে বলো কোন ত্রিপিটকে? এক উদ্ভিন্ন যৌবনা বধূর অশ্রু সজল নিঃসঙ্গ বেদনা, আর এক অবোধ শিশুর পিতৃ সান্নিধ্য থেকে বঞ্চিত হবার যন্ত্রণা চিরদিন কি ঢাকা থাকবে তোমার জয়ধ্বনিতে? আমি আশীর্বাদ করি গোপা, উত্তীর্ণ হও তুমি সমস্ত বিষাদ থেকে, দুঃখবোধ থেকে। না, প্রণত মস্তকে হাত রেখে সন্ন্যাসীর স্বস্তি বচনে কোনো শূন্যতা ঘোচে না আমার। যে হাত স্বামীর নয়, তথাগত বুদ্ধের, তাতে কোনো মধুময় স্পর্শ নেই আর। ওগো নিষ্ঠুর সন্ন্যাসী, এই অবসন্ন বিধ্বস্ত জীবনে তোমাকে আর কোনো প্রয়োজন নেই। যাও তুমি নব ধর্ম সম্প্রচারে দেশে ইচ্ছামতো সমস্ত মোহিত বিশ্ব আনুগত্যের পুষ্পাঞ্জলি দিক তোমার শ্রীচরণে। তবু তুমি আর গোপার কেউ নও। তুমি সুজাতার বুদ্ধ হতে পারো, কিন্তু গোপার সিদ্ধার্থ নও।